এবার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বড় একটা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে 400+ শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনারা কেবলমাত্র 8 পাস যদি হয়ে থাকেন আপনারা কিন্তু এলিজেবল। ঠিকই শুনছেন, কেবলমাত্র 8 পাস যোগ্যতা হলেই আপনারা কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মতো একটা ভালো ব্যাংকে জব করতে পারেন। এবং এখানে কি কি পোস্টের রিক্রুটমেন্ট চলছে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলসটাই আপনাদেরকে জানাবো। তার জন্য অবশ্যই ভিডিওটাকে কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন জব আপডেট প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখতে হবে। তো চলুন এবার চলে যাবো সেই বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কি কি ডিটেলস সেখানে বলা হয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং এখানে প্রথমেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের আন্ডারে আপনাদের পোস্টের নাম দুটি উল্লেখ করা রয়েছে, সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অর সাব স্টাফ। এই দুটি পোস্টের জন্য কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট শুরু হয়েছে এবং এখানে আপনাদের যে স্যালারি সেটা ন্যূনতম 14,500 থেকে ম্যাক্সিমাম 28,145 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে এবং এখানে আপনাদের বেসিক পে, ডিএ, এইচআরএ, সিসিএ এই সমস্ত যে স্পেশাল অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমেই আপনাদের ন্যাশনালিটি সিটিজেনশিপ নিয়ে একটা ডিটেলস বলা রয়েছে, যেখানে অবশ্যই আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অথবা ইন্ডিয়ার মধ্যে যদি নেপালি, ভুটানি হয়ে থাকেন তাহলেও আপনারা এলিজিবল। তার পাশাপাশি আপনাদের যে বয়স সীমা সেটাও এখানে উল্লেখ করা রয়েছে, ন্যূনতম 28 থেকে ম্যাক্সিমাম 26 বছর বয়সের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে, যেটা 31/3/2023 তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হচ্ছে। এর উপরে যদি আপনারা ST/SC প্রার্থী হন 5 বছর, ওবিসি প্রার্থী হলে 3 বছর এবং PWBD ক্যান্ডিডেট হলে 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এছাড়াও এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য এখানে বয়সের ছাড় কিন্তু রয়েছে। এছাড়া আপনারা যদি উইডো, ডিভোর্সি ওম্যান হয়ে থাকেন তাহলেও আপনারা এখানে বয়সের ছাড় পাবেন, সেই ডিটেলসও এখানে উল্লেখ করা রয়েছে, এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন। এরপরে লক্ষ্য করুন আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা অলরেডি আপনারা থাম্বনেইলে দেখেছেন এবং ভিডিওর শুরুতেও আমি আপনাদেরকে জানালাম, মিনিমাম 8 পাস, অর্থাৎ খুবই দারুণ একটা সুযোগ কিন্তু বেরিয়ে এসছে, যেখানে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র 8 পাস হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তার সাথে যদি আপনারা হায়ার কোয়ালিফাই করেও থাকেন সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম এখানে কনসেশন দেওয়া হবে না, কেবলমাত্র 8 পাস এটাকেই কিন্তু গ্র্যান্ট করা হচ্ছে। এর পরবর্তীতে যদি ব্যাংকে কাজ করার কোনো রকম অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিছু হলেও অগ্রাধিকার পেতে পারেন। ঠিক আছে, এরকমটাই এখানে জানানো রয়েছে। তার সাথে আপনাদের আরও কী কন্ডিশন এখানে বলা রয়েছে একবার দেখে নিন। আপনাদের যে আইসাইট সেটা চেক করা হবে, সেই সমস্ত ডিটেলস এখানে বলে দিয়েছে। হেয়ারিং ক্যাপাবিলিটি কীরকম রয়েছে সেগুলো আপনাদের কিন্তু এখানে দেখে নেওয়া হবে, সেগুলোর কথা এখানে জানিয়ে দেওয়া রয়েছে। এর পরবর্তীতে চলে আসবো আপনাদের সিলেকশন প্রসিডিওর। তো এখানে কিন্তু একটা এক্সাম হচ্ছে, সেই এক্সামের মাধ্যমেই আপনাদের এখানে রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট হবে। তো সেই এক্সামটার ব্যাপারে সমস্ত ডিটেলসটা একবার আপনারা দেখে নিন। তো এখানে যে অনলাইন এক্সামটা হচ্ছে, IBPS যেটা কন্ডাক্ট করছে, সেই এক্সামটার সমস্ত ডিটেলস এখানে বলে দিয়েছে, যেগুলো নিয়ে আপনাদের অনেকেরই কোয়ারি থাকে যে এক্সামটায় কী কী বিষয় থেকে প্রশ্ন আসবে। তো দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ 10 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20, অ্যারিথমেটিক্স থেকে 20 এবং রিজনিং থেকে 20। তো টোটাল কিন্তু 70 মার্কসের একটা এক্সাম প্রথমে হবে, যেখানে 90 মিনিটস আপনারা টাইম পাবেন এবং লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের একটা এক্সাম হবে, যেটা 30 মিনিটসের এবং 30 মার্কসের হচ্ছে। তো টোটাল কিন্তু আপনাদের 100 মার্কসের উপরে বেস করে আপনাদের সমস্ত যে এই এক্সামটা হবে তার উপরে বেস করেই কিন্তু আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং আপনাদের যে রিক্রুটমেন্ট প্রসিডিওর সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে। এবং আপনারা যে এক্সামটা দেবেন সেখানে স্টেট ওয়াইজ আপনাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়তে পারে তার ডিটেলস এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছেন জোন ওয়াইজ। এখানে যেমন দেখতে পাচ্ছেন কলকাতাতে, উড়িষ্যা এবং ভুবনেশ্বর, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের যে এক্সাম সেন্টার সেটা পড়বে, সেটার ডিটেলস এখানে বলে দিয়েছে। এছাড়া অন্যান্য স্টেটেরও কোথায় কোথায় সেন্টার পড়ছে তার ডিটেলসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া বলে রাখি আপনাদের টোটাল কতগুলো ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসছে। তো দেখতে পাচ্ছেন সমস্ত স্টেট মিলিয়ে এখানে কিন্তু টোটাল 400+, অর্থাৎ 484টা টোটাল ভ্যাকেন্সি এখানে এই সমস্ত পোস্টগুলির জন্য বেরিয়ে এসছে। এরপরে আপনাদের আবেদন প্রক্রিয়াটা একটু বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটটা উল্লেখ করা রয়েছে, ব্লু বক্সের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের কিন্তু ভিজিট করতে হবে। ভিজিট করার পর হোম পেজ থেকে আপনাদের চলে যেতে হবে রিক্রুটমেন্ট অফ সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অ্যান্ড সাব স্টাফ 2024-25। এখানে আপনারা ক্লিক করার পরে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই অপশানটা দেখতে পাবেন ফর রিক্রুটমেন্ট অফ
সাফাই কর্মচারী কাম সাফ স্টাফ এটা আপনাদের দেখাবে। সেখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। সেখানে সমস্ত ডিটেলস দিয়ে আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কিন্তু ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরেই আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং যেখানে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন সেই ইমেলে আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা সেই পাসওয়ার্ড দিয়ে আপনাদের কিন্তু সেখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরবর্তীতে আপনাদের যে এডুকেটেড যে ডকুমেন্টস রয়েছে, ফটোগ্রাফ রয়েছে এবং সিগনেচার রয়েছে, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তার ডিটেলস বলে দিয়েছে যে কত কেভির মধ্যে হবে, কী কী ডিটেলস আপনাদেরকে এখানে আপলোড করতে হচ্ছে। তার পরবর্তীতে আপনারা কিন্তু সেভ নেক্সট করে পরবর্তী স্টেপে চলে যাবেন, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, সেটা এখানে জানিয়ে দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে পেমেন্ট উইন্ডো চলে আসবে, যেখানে আপনারা যারা যারা ST/SC প্রার্থী রয়েছেন তাদের জন্য 175 এবং জেনারেল OBC প্রার্থীদের জন্য 850 টাকা পেমেন্ট ধার্য করা হয়েছে, যেটা আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এবং সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের একটি প্রিন্ট আউট কপি নিজেদের কাছে অবশ্যই রেখে দিতে ভুলবেন না, কারণ এটা কিন্তু পরবর্তীতে দেখতে যাওয়া হতে পারে। তো আশা করছি এইভাবে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে আপনারা আবেদনটি করে ফেলবেন। এবং এখানে কিন্তু অলরেডি 20 ডিসেম্বর থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে, চলবে আগামী বছর অর্থাৎ 9ই জানুয়ারি 2024 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যারা যারা চাইছেন আবেদনটি করে ফেলুন। এবং এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি আপনাদের থেকে থাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে ভুলবেন না, সেখানেই কিন্তু সমস্ত ডিটেলস আপনারা টাইম টু টাইম পেতে থাকবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।